السلام عليكم ورحمة الله وبركاته. উত্তর বারাকা ও পরিপূর্ণ দানের কারণে সকল প্রশংসা শুধু আল্লাহর জন্য, যিনি আমাদেরকে রমাদান মাসে পৌঁছে দিয়েছেন এবং তাঁর অনুগ্রহ ও নানাবিধ কল্যাণ দান করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। এটি এমন সাক্ষ্য যার বিনিময়ে আমরা সম্মানের বাসস্থান ও চিরস্থায়ী নিয়ামতের জান্নাত লাভের মাধ্যমে সফলতা কামনা করি। আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তিনি ওয়াফাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত উম্মার কল্যাণ কামনা করেছেন। আল্লাহ তাঁর উপর, তাঁর পরিবার ও সাথীবর্গের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন, যারা ছিলেন আমাদের নেতা, আধার রাতের পূর্ণিমা এবং সত্যের সাহায্যকর্তা ও হকের প্রচারক। আম্মা বাদ, হে মুসলিমগণ, আপনারা আল্লাহকে ভয় করুন, প্রস্থানের পূর্বেই স্থানান্তরের জন্য পাথেয় গ্রহণ করুন। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনেরা, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো এবং তোমরা পরিপূর্ণ আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করো না। হে মুসলিমগণ, আপনাদের কাছে এক মহালাভজনক মাস তার ছায়া, উপহার, সৌন্দর্য ও মহত্ব নিয়ে এসেছে। এটি এক ফুলের অতিথি এবং সুগন্ধিময় মাস, যার মর্যাদা সুস্পষ্ট ও যার কল্যাণ পরিপূর্ণ। কার্ষণ করুন, যে সফলকাম হওয়ার সে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলকাম হয়, আর যে পুরস্কার লাভ করার সে দৃঢ় সংকল্পের মাধ্যমে পুরস্কার পেয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে এমন পরিশ্রম করতেন যা তিনি অন্য সময় করতেন না। হে মুসলিমগণ, এটি কবুল ও সততার মাস, এটি মুক্তি ও সদাকার মাস, এটি উন্নতি ও সুচ্চ আরোহণের মাস, এটি সাধনার সময় যদি আপনি সাধক হয়ে থাকেন, এটি ইবাদতের সুবর্ণ সময় যদি আপনি প্রস্তুত হয়ে থাকেন। এই যে কবুলিয়াতের মৃদু সমীরণ বইছে, এই যে কল্যাণের পথ ঢালাই হচ্ছে, এই যে শয়তান ধ্বংস হচ্ছে, এই যে কল্যাণের পথ খোলা রয়েছে, এই যে কল্যাণের পথ খোলা রয়েছে, যে তা কামনা করে তার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমাদান প্রবেশ করে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে বন্দী করা হয়। তার থেকে আরো বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমাদানের প্রথম রজনী উপস্থিত হয় তখন শয়তান ও অবাধ্য জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, একটি দরজাও খোলা রাখা হয় না, এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, একটি দরজাও বন্ধ করা হয় না। আর একজন ঘোষক এই ঘোষণা দিতে থাকেন যে, হে কল্যাণকামী অগ্রসর হও এবং হে অনিষ্টকামী নিবৃত হও। বহু লোককে আল্লাহর পক্ষ হতে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়, আর প্রতি রাতেই এমনটি হয়ে থাকে। হে পাপের জালে আবদ্ধ ব্যক্তি, হে অপদস্থতায় আটকে থাকা ব্যক্তি, এটি এমন এক মাস যেখানে কষ্টে আপতিত ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়, অপরাধীকে ছেড়ে দেওয়া হয় এবং অবাধ্যকে ক্ষমা করা হয়। কাজে আপনি এই সুযোগ গ্রহণে তৎপর হন, এই সুযোগ ছুটে যাওয়ার বিষয়ে সতর্ক হন। সেই ব্যক্তির মতো হবে ভয়ে ভয়ে দান করে এবং গরিমসি করা ছাড়া সে আর কিছুই জানে না। সে ব্যক্তিকে রোজা রাখছে যে ফরজ সালাত থেকে ঘুমিয়ে থাকে এবং সালাতের সময় শেষ করে ফেলে, জোহর ও আসর সালাত আদায় করে সময় শেষ হয়ে যাওয়ার পরে আর পুরো রমাদানে সে এর উপরে অভ্যস্ত হয়ে পড়েছে। সে কি সিয়াম পালন করছে যে ভাই বোনদের পৈতৃক সম্পত্তি আত্মসাৎ করেছে, দুর্বল, ইয়াতিম ও হতদরিদ্রের অধিকার ছিনিয়ে নিয়েছে, সে ওয়াকফ সম্পত্তির উপর কর্তৃত্ব স্থাপন করে এবং অধিকারীদেরকে বঞ্চিত করে। হ্যাঁ, সে ফরজ আদায়ে যথেষ্ট হয় এবং ওয়াজিব রহিত হয় এমন সওম পালন করলেও এটি ছিল মিথ্যা, পাপ ও জুলুমের সাথে সংমিশ্রিত রোজা, যা কবিরা গুনাহ ও বড় বড় পাপের নিত্য সঙ্গী। কখনো সে ব্যক্তির রোজার সওয়াব তার জুলুম ও অপরাধের গুনাহের সমান হবে না। সুতরাং যারা সিয়াম পালনকারী, রোজা ভঙ্গকারী ও বিনষ্টকারী কাজ করা থেকে বিরত থাকছেন, তারা আল্লাহকে ভয় করুন। আপনারা তো এমন কাজ করছেন যা হতে বিরত থাকা মুসলিমের জন্য ওয়াজিব, যাতে লিপ্ত হওয়া সর্বাবস্থায় একজন মুসলিমের জন্য হারাম। কবিতার ভাষায়, ওহে যে খাবার হতে বিরত থাকছে, হায় তুমি যদি জুলুম থেকেও বিরত থাকতে। যে রোজা কি জালেম ব্যক্তির কোনো উপকারে আসতে পারে যার ভিতরে পাপে পরিপূর্ণ? আল্লাহ আমাকেও আপনাদেরকে সেসব ব্যক্তির অন্তর্ভুক্ত করুন যারা রমাদানে সওম পালন করে এবং রমাদানকে হেফাজত করে এবং গুনার দ্বারা তার আমল ও সদাচারকে পঙ্কিল করে না।
আমি যা বলছি আপনারা তা শুনছেন, আর এই সময় আমি আমার জন্য আপনাদের জন্য ইস্তিগফার করছি। আপনারাও আল্লাহর কাছে ইস্তিগফার করুন, নিশ্চয়ই তিনি তওবাকারীদের জন্য অতীব ক্ষমাশীল। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তিনি সেই সত্তা, তার কাছে যে আশ্রয় চায় সে আশ্রয় পায়। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। তিনি স্বীয় অনুগ্রহ দ্বারা সেই ব্যক্তিকে আরোগ্য দান করেন যে নিজের রোগের চিকিৎসা সম্পর্কে নিরাশ হয়ে পড়ে। আমি সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যে তার অনুসরণ করে সে হিদায়াতের ওপর থাকে, আর যে তার অবাধ্য হয় সে ভ্রষ্টতা ও ধ্বংসের পথে ধাবিত হয়। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবার পরিজন ও সাহাবীদের উপর চিরস্থায়ী ও নিরবচ্ছিন্ন সালাত ও সালাম বর্ষণ করুন। আম্মা বাদ, হে মুসলিমগণ,